শারদীয়ার প্রারম্ভে আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই আমার চ্যানেলে। আমার চ্যানেলটির নাম হলো রেসিপিস অ্যান্ড মোর। এই চ্যানেলে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পায়েস, যেটা আমাদের পুজোর থালাতে আমরা প্রথমেই রেখে থাকি। এই পায়েসটি আমি কেমন করে রান্না করছি আপনারা ফার্স্ট টু লাস্ট একটু দেখে নিন। আর যেসব বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পায়েসটাকে বানানোর জন্য এখানে আমি গামলার মধ্যে 750 গ্রামের মতন রেড কাউ বলে যে দুধটা আছে সেই দুধটা আমি নিয়ে নিচ্ছি। এই দুধটা খুব ঘন হওয়ায় তাই আমি এই দুধটাই ব্যবহার করছি পায়েসের মধ্যে। এবারে আমি এখানে 100 গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। না ধুয়েই আমি চালটাকে রান্না করব। চালটাকে ধুয়ে নিলে যে সেন্টটা থাকে সেই সেন্টটা চলে যায়, তাই আমি না ধুয়েই চালটাকে রান্না করছি। এই চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। এই ঘিটাকে আমি হাত দিয়ে ভালো করে চালের মধ্যে মিশিয়ে নেব। তাহলে কি হবে, পায়েসটা রান্না করার সময় যে চাল যে দলা পাকিয়ে যায় সেই চালগুলো দলা পাকাবে না। এবারে আমি দুধটাকে সুন্দর করে জাল করে নেব। 7-8 মিনিট মতন আমি গ্যাসের ওপর বসিয়ে রেখেছি দুধটা গরম হওয়ার আশাতে। দুধটা প্রথমে হাই ফ্লেমেই রেখেছি আমি। ভালো করে নেড়ে নেড়ে দুধটাকে জাল দিতে হবে। প্রথমে দুধটাকে হাই ফ্লেমে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এবারে ফুটিয়ে নেওয়ার পরে আমরা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে আমাদেরকে। ঘন হয়ে যাওয়ার পরেই তারপরে চালটা আমাদের দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমরা চালটা দিয়ে দিচ্ছি 6-7 মিনিট পরে। দেখবেন বন্ধুরা, চাল ঘিয়ের মধ্যে মিশিয়ে নিলে কিন্তু চাল একেবারেই দলা পাকাবে না আর তলাতেও ধরে যাবে না। আপনারা মাঝে মধ্যে নেড়ে দেবেন, বারবার নাড়তে হবে না। মিডিয়াম ফ্লেমে এইভাবেই রেখে দেবেন। ফুটতে ফুটতে আস্তে আস্তে আপনাদের পায়েসটা তৈরি হয়ে যাবে, ঘন হয়ে যাবে। এবারে মাঝখানে আমি এই দুধের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এই তেজপাতাটা যখন এর ঘ্রাণটা দুধের মধ্যে ছড়িয়ে যাবে, লাস্টের দিকে তেজপাতাটাকে আমাদের তুলে ফেলে দিতে হবে। ততক্ষণ তেজপাতাটা আমি দিয়ে রাখলাম। এবার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো নুন। এই নুনটা দিলে সুন্দর একটা পায়েসের স্বাদ তৈরি হয়। আপনারা যদি পছন্দ করেন দেবেন, না হলে দেবেন না। এবার আমি এর মধ্যে মিছরি আর বাতাসা দিয়েই পায়েসটা রান্না করব। এখানে আমি 200 গ্রামের মতন মিছরি আর বাতাসা নিয়েছি, এর থেকে বেশি লাগবে না। দুধের পরিমাণ অনুযায়ী আমি মিছরি বাতাসাটা নিয়েছি। এবার মিছরি আর বাতাসাটাকে সুন্দরভাবে নেড়ে নেড়ে গলিয়ে নিতে হবে পায়েসের মধ্যে। দেখুন বন্ধুরা, আমি তেজপাতাটাকে তুলে নিচ্ছি, তুলে এবার তেজপাতাটাকে ফেলে দিচ্ছি। তেজপাতাটা নালে মুখে পড়লে ভালো লাগবে না, তাই তেজপাতাটা তুলে নিতে হবে। এবারে সুন্দর করে ঘন করে আমাদের পায়েসটা তৈরি করে নিতে হবে। পায়েসটা দেখুন বন্ধুরা অলরেডি অনেক ঘন হয়ে গেছে আর আমাদের পায়েসটা বলতে গেলে পুরোপুরি কমপ্লিটই হয়ে এসেছে। সবার লাস্টে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দেওয়ার পরে আমাদের পায়েসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এইরকমভাবে আপনারা পায়েস বানিয়েছেন কি না সেটা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন। এবার বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। টাটা।